আমি একটা কথা জানতে চাই, বিসিএস এর যে লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, এই প্রার্থীদের তাদের কোথায় আসন, তাদের তারিখ, সময়, এরপরে ভবন নাম্বার, ফ্লোর নাম্বার, তারপরে রুম নাম্বার সহ লাখ লাখ পরীক্ষার্থীর কাছে এসএমএস এর মাধ্যমে জানানো হয়, আসন বিন্যাস করা হয়, সেখানে কোনো ভুল হয় না। শুধুমাত্র রেলওয়ে পরীক্ষা যতবার পিএসসি অনুষ্ঠিত করছে ততবার তারা ভুল করছে। কেন? এর আগে রেলওয়ে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের জন্য রেলওয়ে পরীক্ষা বাতিল করছে এবং পিএসসি চেয়ারম্যান তৎ সময়ে সে বলছিল যে সেট নাম্বার কত হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আবেদ আলীরা তারা অনেক আগে জানে। তো আসলে দেখেন, পিএসসি তো ফেরেশতা না, পিএসসির ভুল হয়। তো পিএসসির ভুল সেটা ধাওয়া চাওয়া দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে হয়রানি করছে যারা পরীক্ষা দিতে পারে নাই। এমনকি 28 তারিখে পরীক্ষা হয়েছে, 29 তারিখে পিএসসি বরাবর জনসংযোগ কর্মকর্তার কাছে আবেদন দিতে গেছে, স্মারকলিপি দিতে গেছে যে আমরা আমাদের আসন বিন্যাসের ভুল থাকার কারণে আমরা পরীক্ষা দিতে পারি নাই, আমরা শত শত পরীক্ষার্থী বঞ্চিত হয়েছি। তিতুমির কলেজে প্রায় 200 স্টুডেন্ট, রেসিডেন্সিয়াল কলেজে প্রায় 200 স্টুডেন্ট, ইডেন কলেজে এরকম সব মিলে প্রায় 700 থেকে 1000 জন এরকম প্রার্থী পরীক্ষা দিতে পারে নাই। তো এই ভুলটা কার? এই ভুলটা পিএসসি তাদের আসন বিন্যাসের ভুল থাকার কারণে পরীক্ষা যে দিতে পারে নাই, তো তারা সেই ড্রাইভার নেই না এবং তারা এটা ধামাচাপা দেওয়ার জন্য ওইখানে যারা গেছিল 29 তারিখে পিএসসি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য রিসিপশন থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রেলওয়ে সংক্রান্ত কোনো স্মারকলিপি এখানে গ্রহণ হবে না, যদি কেউ দিতে আসে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়া হবে। এই ভয়ে কোনো স্টুডেন্ট ওইখানে স্মারকলিপি দিতে যাচ্ছে না। কেন? আমার কথা হচ্ছে, ভুল আপনাদের হতে পারে এবং সেটা ভুল হয়েছে, সেটা তো আপনারা নিজেও জানেন। তা আসন বিন্যাস সংক্রান্ত 1 সপ্তাহের ভিতরে নোটিশ দিয়েছে 2 বার এবং 3 বার নোটিশ দিয়েছে এবং 3 বার সেটা আসন বিন্যাসে ভুল থাকার কারণে তারা 8 নম্বর সহ নোটিশ দেওয়ার পরেও সেটা আবার নোটিশ ওয়েবসাইট থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। আমার কথা, 7 নম্বর সহ যেটা ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেটা আবার কিভাবে ভ্যানিশ করে দেওয়া হয়? তার মানে তাদের ভুল ছিল। পরবর্তীতে শেষ সময়ে যখন গড়ি করে পরীক্ষা নেওয়ার জন্য আবার যখন নোটিশ দেওয়া হয়, সেইখানে অনেক ভুল হয়ে গেছে। তারপরেও যারা সাধারণ পরীক্ষার্থী যারা বঞ্চিত হয়েছে তারা পিএসসি বরাবর আবেদন করছে, ওইখানে গেছে সশরীরে যে যারা আবেদন করছে তাদের জন্য 182 জন এরকম বাছাই করে তাদের, তখন তারা কোন কলেজে সিট চালাবে, তখন তারা 2 দিনের ভিতরে সময় না পেয়ে বৃহস্পতিবারে তারা এরকম নোটিশ দিয়ে তারা পিএসসি ভবনে 182 জনকে পরীক্ষা নেয় আলাদাভাবে। তো আমি জানতে চাই, দেখেন, আপনাদের যদি ভুল নাই থাকে তাহলে কেন এটা সংশোধনে এরকম নোটিশ দিয়েছেন? আসন বিন্যাস সংক্রান্ত কেন এত ভুল নোটিশ কেন দিয়েছেন? এরপরে আমরা যখন পরীক্ষা দিতে যাই, আমরা পরীক্ষার হলে, যেমন আমার কথা আমি বলি, আমি 7টা পদে আবেদন করছি, প্রত্যেকটা পদে 500 টাকা করে আবেদন করছি, আমার 535 টাকা আবেদন করছি, কিন্তু আমাকে বলা হয়েছে পরীক্ষা নেবে একটা। আমরা মেনে নিচ্ছি একটা পরীক্ষা নেবে, তো তারা বলছে চয়েস ফর্ম পূরণ করতে, আমরা কোন পদে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটাও মেনে নিচ্ছি, আমি চয়েস ফর্ম পূরণ করছি। এরপরেও আমার রোল আসছে বিপিএসসির ওয়েবসাইটে, সেটা দেখানো হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এরপরে রেলওয়ে আমাদের পেপারসগুলো দেখতে পারেন, আমাদের পেপার দেখতে পারেন, চয়েস ফর্ম পূরণ করছি। তারপরে বিপিএসসির ওয়েবসাইটে যেটা দিয়েছে, আসন বিন্যাস দিয়েছে, সেটা আমার রোল অনুযায়ী আসন বিন্যাসে আমি দেখছি রেসিডেন্সিয়াল কলেজ, আমি সেইখানে গেছি, যে আমার আসন বিন্যাসে আমি দেখছি বাইরে যে সিট প্ল্যান দেওয়া আছে সেই সিট প্ল্যান অনুসারে আমার এই যে রোল নম্বর সেটা মার্ক করা আছে, সেইখানে দেওয়া আছে যে রুম নাম্বার, কিন্তু সেই রুম নাম্বারে নিয়ে সিট নাই। বলেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রুম নাম্বারের এইখানে ছবি দেখতে পাচ্ছেন, এই রুম নাম্বার আমি আমার রোল অনুযায়ী যে রেঞ্জ দেওয়া আছে 1318 যে রুম নাম্বার, সেই রুম নাম্বারে গিয়েছি, যে আমি যে দেখে যে আমার সেখানে আমার রোলের কোনো সিট নাই, আসন নাই, তাহলে আমি তখন কি করবো? আমি তখন পরীক্ষা যিনি এক্সামিনার যে ছিলেন তার সাথে যোগাযোগ করি, তিনি বলছে যে এখানে সিগনেচার সেটাও আপনার কোনো নাম নাই। তখন আমি কি করবো? আমি 2 তারিখে যে অফিসারকে জানাই, তিনি আবার পিএসসির যিনি ওখানে প্রতিনিধি ছিল তাকে জানাই, তারপরেও তার থেকে কোনো এরকম আমরা সমাধান পাই নাই। পরবর্তীতে আমরা কি করবো? তখন তিনি বলে যে আর কোনো পরীক্ষা এরকম নেওয়া যাবে না। তো এইটা আসলে আমি বলতে চাই যে এটা কেন জুলুম তারা করবে? আমি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই এবং সবার আসন বিন্যাস সঠিক করে পুনরায় আবার পরীক্ষার জন্য আমি জোর দাবি জানাই।